কোনো প্রকার ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়া এয়ারটেলে 30 জিবি 220 টাকায় কীভাবে হিট করবেন এবং এর সাথে 50 মিনিট দিবেন অথবা 150 মিনিট অথবা 250 মিনিট কীভাবে হিট করবেন, তাও আবার খুবই কম রেটে। এই প্যাকটা হিট করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন এয়ারটেল অ্যাপসে। এয়ারটেল অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা খুঁজে নেবেন গিফট অপশন। গিফট অপশনে আসার পর সর্বপ্রথম আপনাদেরকে 7 দিন মেয়াদে ইন্টারনেট কিনতে হবে 30 জিবি। আমরা এখান থেকে SMS মাইনাস করে দেব, মিনিটও মাইনাস করে দেব। এখন 7 দিন মেয়াদে আমাদের 30 জিবি ইন্টারনেট কিনতে খরচ পড়বে 230 টাকা। এখন এখানে ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে 10 মিনিট দিব এবং 50 SMS দিব। তাহলে দেখেন 20 টাকা মাইনাস হয়ে গেল, 210 টাকা। এখন এটা আপনাদেরকে কিনতে হবে অথবা গিফট অপশনে ক্লিক করে কাস্টমারের নাম্বারে গিফট করে দিতে হবে। এখন এই 7 দিন মেয়াদে ইন্টারনেট আপনারা কিভাবে 30 দিনে কনভার্ট করবেন। আগে আমরা মেয়াদ বৃদ্ধি করতাম 7 দিন মেয়াদে 400 MB দিয়ে, 3 বার মেয়াদ বাড়াতে 30 টাকা করে 90 টাকা খরচ হতো। এখন আমরা সরাসরি 30 দিন মেয়াদে গিফট করব। এখানে আমরা 3 জিবি সিলেক্ট করব এবং 50 মিনিট সিলেক্ট করতে হবে আপনাকে 30 দিন মেয়াদ কনভার্ট করার জন্য। 3 জিবি এবং 50 মিনিটের দাম আসবে 120 টাকা। 210 যোগ 120 টাকা, 330 টাকা। এখন আমি আপনাদেরকে কেন বললাম কোনো প্রকার ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়াই 220 টাকা ক্রয় করতে পারবেন। যেহেতু আমরা যদি কোনো প্রকার ব্যালেন্স না পাই, আমাদের তো রেড কিউব রয়েছে যেখানে আমরা 2.8% ব্যালেন্স পাবো, মাইনাস 2.8%। এই ব্যালেন্স তো সবসময় পাওয়া যাচ্ছে। তাহলে দেখেন ওই ব্যালেন্সটা হিসাব করলে 320 টাকায় কিন্তু আপনি 30 জিবি এবং তার সাথে 33 জিবি 50 মিনিট হিট করতে পারতেছেন। এবং তাহলে এখানে 100 মিনিট 200 মিনিট কীভাবে হিট করবেন, 30 জিবি দিবেন, এখানে দিবেন 200 মিনিট, মেয়াদ করে দিবেন 7 দিন। তাহলে আপনার খরচ কাটবে 285 টাকা। 285 যোগ মেয়াদ বাড়ানোর জন্য 120 টাকা, তাহলে 405 টাকা। আপনি কিন্তু 30 জিবি 250 মিনিট 405 টাকায় হিট করতে পারবেন। সেমভাবে আপনি চাইলে 25 জিবি 20 জিবি 15 জিবি প্রতিটি প্যাকগুলো কিন্তু আপনি সেমভাবে হিট করতে পারবেন।